Si te pido un beso, besámelo. Sé que estás pensándolo. Llevo tiempo intentándolo. Mami, estoy caminando. I got $500 in cash in case they don't take. সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সৌন্দর্য হচ্ছে আকর্ষক একটা বিষয়, হোক এটা ছেলে বা মেয়ে। তবে বস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বের হারিয়ে যাওয়া 10 জন ক্রাশ কিংকে, যাদের এত পরিমাণ মেয়ে ভক্ত রয়েছে যে একটি চোখ মারলে 100টি মেয়ে দাঁড়িয়ে যাবে। এদের মধ্যে অনেকে আমাদের মাঝে পৃথিবীতে বেঁচে নেই এবং কিছু ব্যক্তি বেঁচে রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে তেমনভাবে ইনক্লুড নয়, যার ফলে আমরা জানতে পারি না তারা কি অবস্থায় রয়েছে বর্তমান। ভাইরাল হওয়া এই 10 জন ব্যক্তির মধ্যে আমরা অনেকেই চিনে থাকি তাদেরকে, এমনকি তারা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল 2017-18 সালের দিকে। তো বস, ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না। রিকোয়েস্ট থাকলো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর কমেন্টে জানাবেন আপনার ক্রাশ কিং এখানে জায়গা পেয়েছে। হারিয়ে যাওয়া ক্রাশ কিংদের মধ্যে নাম্বার 10-এ রয়েছে মিস্টার ফাইসু, যার আসল নাম শেখ মোহাম্মদ মুসাদ্দের ফাইসাল। I got $500 in cash in case they don't take MX. She wanted to see me. তিনি সর্বপ্রথম টিকটকের কল্যাণে 2012 সালে সমগ্র ভারতে ভাইরাল হয়। এরপর তারা টিম 07 ক্রিয়েট করে সারা পৃথিবীতে জনপ্রিয়তা অর্জন করে। তবে ভারতে টিকটক বন্ধ হওয়ার পর থেকে আগের মতো আর দেখা যায় না। বর্তমান সময়ে মিস্টার ফাইসু পেশায় একজন অ্যাক্টর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি মুম্বাইয়ের একটি মুসলিম পরিবারে 5 অক্টোবর 1994 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 31 বছর। তবে ক্যারিয়ার শুরুতে তিনি সেলসম্যানের কাজ করতেন। বর্তমান সময়ে মিস্টার ফাইসু প্রতি মাসে 20 লাখ রুপি ইনকাম করে থাকে। তবে বর্তমান সময়ে এসেও ভারতের সুদর্শন ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। নাম্বার 9 রয়েছে জায়ান মালিক, যার আসল নাম জায়ান জাভেদ মালিক। তিনি বিশ্বে খ্যাত ব্র্যাডফোর্ড ব্যাড বয় নামে। তিনি পেশায় একজন ইংল্যান্ডের জনপ্রিয় এবং বড় সিঙ্গার। তিনি জন্মগ্রহণ করেন 12 জানুয়ারি 1993 সালে ইংল্যান্ডে। সে হিসেবে তার বর্তমান বয়স 32 বছর। তবে মজার ব্যাপার হচ্ছে তার বাবা একজন পাকিস্তানি মুসলিম এবং তার মা হচ্ছে ব্রিটিশ ব্রাহ্মণ। তবে বিয়ের পর তার মা ইসলাম ধর্ম গ্রহণ করে, এমনকি সেই হিসেবে জায়ান মালিক একজন মুসলিম। তবে আরেকটি অবাক করা বিষয় হচ্ছে তিনি সিঙ্গার হওয়ার আগে ইংলিশ টিচার ছিলেন। বর্তমান সময়ে জায়ান মালিকের মোট সম্পত্তির পরিমাণ বাংলা টাকায় 700 কোটি টাকার উপরে। এমনকি একটি লাইভ কনসার্ট করার জন্য জায়ান মালিক বাংলা টাকায় প্রায় 8 থেকে 10 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। তবে মজার ব্যাপার হচ্ছে সারা পৃথিবীতে ভাইরাল হওয়ার পর তার মেয়ে ভক্ত এতটাই বেড়ে গেছে যে তার স্ট্যাটাস ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। নাম্বার 8-এ রয়েছে দীপক যোশী। এই ব্যক্তি এমন একজন টিকটক স্টার ছিলেন যার ভিডিওর জন্য পাগল হয়ে যেত মেয়েরা। দীপক যোশী তৎকালীন সময় টিকটক প্ল্যাটফর্মে ভাইরাল মিউজিকগুলো লিপসিং ভিডিও করে টিকটকে আপলোড করার পর ভাইরাল হয়। এমনকি এরপর থেকে অনেক হিট মিউজিকে কাজ করেছে তিনি। দীপক যোশী ভারতের শিহরির রাজস্থানে 10 এপ্রিল 2004 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 21 বছর। বর্তমানে তিনি পেশায় স্টুডেন্ট, অ্যাক্টর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। দীপক যোশী সমগ্র দক্ষিণ এশিয়ায় 2019 সালের দিকে ভাইরাল হয়। তার এতটাই ফ্যান ফলোয়ার ছিল যে টিকটক ব্যান হওয়ার পরেও এখনো তাকে মনে রেখেছে অনেকে। दिन भर में एक बार उस इंसान से बात जरूर कर लिया करो जिससे आपको। তবে তিনি একটি টক শোতে বলেছিলেন তার ইন্সপিরেশন ছিল দানিশ জেহেন। বর্তমান সময়ে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতেছে এবং প্রতি মাসে 2 লাখ রুপি ইনকাম করতেছে। নাম্বার 7-এ রয়েছে মোস্ট পপুলার টিকটক স্টার রিয়াজ আলী। আপনি দক্ষিণ এশিয়ায় বসবাস করলে এই ব্যক্তিকে অবশ্যই চিনে থাকবেন। তার আসল নাম রিয়াজ আফরিন। তিনি পেশায় একজন মডেল, অ্যাক্টর, টিকটক স্টার। রিয়াজ জন্মগ্রহণ করেছিলেন 14 সেপ্টেম্বর 2003 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 22 বছর। তবে মজার ব্যাপার হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের জয়গা শহরে জন্মগ্রহণ করেছিলেন। শুধুমাত্র তার জন্যই জয়গা শহরটি বিখ্যাত হয়েছে। বর্তমান সময়ে রিয়াজ আলী প্রতি মাসে 15 থেকে 35 লক্ষ রুপি ইনকাম করতেছে। ভারতের টিকটক ব্যান হওয়ার পরেও তার অ্যাকাউন্টটি ব্যান হয়নি। বর্তমান সময়ে টিকটকে তার 50 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে কোনো নতুন ভিডিও আপলোড হয় না। তবে তিনি ভাইরাল হয়েছিল তার সুদর্শন চেহারা, লিপসিং ভিডিও এবং ফানি ভিডিওর মাধ্যমে।
मेरी जिंदगी खराब होगी मैंने किसी को कुछ बोला বাংলাদেশের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, মেয়েরা। আচ্ছা, আপনার কি ক্রাশ ছিল রিয়াজ আলী? নাম্বার 6 রয়েছে দানিশ জাহান। দানিশ জাহান এমন একজন ব্যক্তি যে তিনি পৃথিবীতে না থাকা সত্ত্বেও দিন দিন ফ্যান ফলোয়ার বাড়তেছে তার। আমার মনে হয় দক্ষিণ এশিয়ার একমাত্র টিকটক স্টার ছিল তিনি, যাকে কেউ এখন পর্যন্ত রোস্ট করতে পারেনি। তার অত্যন্ত সুন্দর ব্যবহার ও ভালো কন্টেন্টের জন্য আজও অনেক ব্যক্তির মনে তিনি জায়গা করে রেখেছে। এখনো তাকে অনেকেই ভুলতেই পারে নাই। দানিশ জাহান 16 মার্চ 1996 সালে মহারাষ্ট্রের কুলাতে জন্মগ্রহণ করেন। তবে সবচেয়ে বেশি দুঃখের ব্যাপার হচ্ছে 20 ডিসেম্বর 2018 সালে মুম্বাইয়ের একটি হাইওয়েতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মাত্র 22 বছরে তার প্রদীপ নিভে যায়। ক্যারিয়ারের শুরুতে তিনি সর্বপ্রথম র্যাপার হিসেবে আত্মপ্রকাশ করে, এরপর ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে স্টার হয়। তিনি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল MTV এর একটি সিজনে। প্রতি বছর বর্তমান সময়েও এসে 20 ডিসেম্বরে টিকটক প্ল্যাটফর্ম সহ অন্যান্য প্ল্যাটফর্মে এই ধরনের মিসইউ শর্ট ভিডিওগুলো প্রচুর পরিমাণে আপলোড করে তার ফ্যানরা। আচ্ছা বস, আপনার কেমন লাগে দানিশ জাহানকে? নাম্বার 5 রয়েছে জিন। হ্যাঁ বস, তিনি BTS গ্রুপের অন্যতম একজন সদস্য, যাকে ওয়াল ক্রাশ কিং বলে ভুল হবে না। এমনকি আপনিও হতে পারেন এর ফ্যান। তবে বস, বাংলাদেশে কিন্তু BTS ফ্যান অনেক বেশি রয়েছে। তবে জিনের আসল নাম কিম sok জিন। তিনি পেশায় সিঙ্গার, ডান্সার, মডেল, মিউজিক কম্পোজার, এমনকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ কোরিয়ার গোয়া সিনহন সি শহরের 8 ডিসেম্বর 1992 সালে। সে হিসাবে তার বর্তমান বয়স 33 বছর। তবে মজার ব্যাপার হচ্ছে তার বাবার কোম্পানিতে তিনি কাজ শুরু করেছিলেন ক্যারিয়ারের শুরুতে। এরপর শখের বসে বিগ হিট এন্টারটেইনমেন্ট কোম্পানিতে অডিশন দেয়। এরপর 2013 সালে BTS এর মেম্বার হয় তিনি। বর্তমান সময়ে তিনি BTS ডান্স গ্রুপের একজন অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মিউজিশিয়ান। তার জনপ্রিয়তা দিন দিন এতটাই বাড়তেছে যা বলাই বাহুল্য। তবে অবাক করা বিষয়টি হচ্ছে তার বর্তমান সম্পত্তির পরিমাণ 1500 কোটি রুপি। কি ভাবা যায়? যেমনটা আপনারা জানেন, দক্ষিণ কোরিয়াকে কিন্তু এই BTS ডান্স গ্রুপ সারা পৃথিবীতে বেশি থেকে বেশি জনপ্রিয় করেছে। সো যাই হোক, নাম্বার 4 রয়েছে গ্যাব্রিয়েল গাওবেরা। জানি না বস উচ্চারণ ঠিক আছে কিনা। গ্যাব্রিয়েল হচ্ছে স্পেনের ওয়ার্ল্ড ফেমাস একজন অ্যাক্টর। আপনি হয়তো বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে এই ব্যক্তির শর্ট ক্লিপগুলো একবার হলেও দেখেছেন। তবে তিনি যে কত মেয়ের ক্রাশ তা অবশ্য তিনি নিজেও জানে না। তিনি জন্মগ্রহণ করেছিলেন 2001 সালের 6 ফেব্রুয়ারি স্পেনের মাদ্রিদ শহরে। তিনি পেশায় সর্বপ্রথম মডেল ছিল। এরপর 2017 সালে তিনি অ্যাক্টিংয়ে যাত্রা শুরু করে। তবে তিনি সবচেয়ে জনপ্রিয়তা পায় নরওয়ে ভিত্তিক স্ক্যাম ইস্পানা ওয়েব সিরিজের মাধ্যমে 2022 সালে। এই সিরিজটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে বিভিন্ন ভাষায় ডাবিং করে বিভিন্ন দেশে চালানো হতো। আর জনপ্রিয় হবেই না বা কেন, যারা দেখেছেন তারা বুঝছেন। এরপর তার 2019 সালে হিট মুভি রিলিজ পায়। এটিও তিনি প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। আচ্ছা বস, আপনি কি একে আগে থেকে চিনতেন? নাম্বার 3 রয়েছে ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় সিঙ্গার দার্শন রাভাল। তিনি পেশায় একজন সিঙ্গার এবং মিউজিক রাইটার। তার ফেমাস গান ও সুদর্শন চেহারার জন্য রাতারাতি জায়গা করে নিয়েছে বিভিন্ন ব্যক্তির মনে। দার্শন রাভালকে চিনে না এমন ব্যক্তি খুব কমই পাওয়া যাবে। তার যে কত মেয়ে ভক্ত রয়েছে তার স্ট্যাটাস ভিডিওর কমেন্ট বক্সগুলো দেখলেই বোঝা যায়। আমি তোমাকে ভালোবাসি, मेरे को पता था मैं बुलाता हूं। নাম্বার 2 রয়েছে জংকুক। তিনি ওয়ার্ল্ড ফেমাস K-pop গ্রুপ BTS এর একজন কনিষ্ঠতম সদস্য। আমার মনে হয় পৃথিবীতে টিনেজার বয়সের ব্যক্তিরা এই ব্যক্তিকে চিনে না তা হতেই পারে না, বিশেষ করে গার্লসরা। তিনি দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেছে। বর্তমানে তিনি টপ 10 সুদর্শন পুরুষের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে। আর হ্যাঁ, জংকুকের মেয়ে ফ্যান অনেক রয়েছে বাংলাদেশে। হ্যাঁ বস, এদের ফ্যানদের দেখতে চাই কমেন্ট বক্সে। জংকুক হচ্ছে BTS ডান্স গ্রুপের সাব ভোকালিস্ট এবং মিউজিক কম্পোজার। তিনি 2012 সালের শেষের দিকে
বিগ হিট এন্টারটেইনমেন্ট কোম্পানিতে অডিশনে চান্স পেয়েছিল এবং 2013 সালে তাদের যাত্রা শুরু করেছিল। তবে বিটিএস ডান্স গ্রুপ 2017-18 সালের দিকে এসে ওয়ার্ল্ড ফেমাস ডান্স গ্রুপে পরিণত হয়েছে। বর্তমান সময়ে জঙ্গু সিঙ্গেল মিউজিকের জন্য বাংলা টাকায় 4 থেকে 5 কোটি টাকা নিয়ে থাকে। এমনকি বিটিএস ডান্স গ্রুপ প্রতি মাসে তাকে আনুমানিক $9 লাখ পারিশ্রমিক দিয়ে থাকে। তবে যাই হোক, নাম্বার 1-এ রয়েছে ভি, যার আসল নাম কিম তায়ং। তবে সারা পৃথিবীতে বিটিএস ডান্স গ্রুপের জন্য ভি নামে পরিচিত পেয়েছে সবচেয়ে বেশি। তিনি বিগ হিট এন্টারটেইনমেন্ট কোম্পানিতে 2011 সালে যোগ দেয়। তিনি জন্মগ্রহণ করেছে 30 ডিসেম্বর 1995 সালের দক্ষিণ কোরিয়ার তাঙ্গু শহরে অত্যন্ত দরিদ্র কৃষক পরিবারে। সেই হিসাবে তার বর্তমান বয়স 30 বছর। বিগ হিট এন্টারটেইনমেন্ট কোম্পানি 2013 সালে বিটিএস ডান্স গ্রুপে কনভার্ট হয়। এরপর থেকেই 7 মেম্বার নিয়ে তাদের যাত্রা শুরু হয় বিভিন্ন প্ল্যাটফর্মে। ফান্ডের অভাবে 2016 সালের শেষের দিকে বন্ধ হওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছিল। এরপরে 2017-18 সালে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই গ্রুপটি। নতুন জরিপে পৃথিবীর সবচেয়ে সুদর্শন ব্যক্তিদের মধ্যে 1 নম্বর অবস্থান করতেছে কিম তায়ং। বিটিএস ডান্স গ্রুপ তাকে প্রতি মাসে $10 লাখ বেতন দিয়ে থাকে। এমনকি প্রতি বছর কিম তায়ং এর ইনকাম হচ্ছে প্রায় $10 বিলিয়ন মার্কিন ডলার। কি ভাবা যায়? এমনকি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। তো যাই হোক বস, এই ছিল ওয়ার্ল্ড ভাইরাল 10 জন ক্রাশ কিং, যারা অনেকেই এই পৃথিবীতে নেই এবং অনেকেই সোশ্যাল মিডিয়ার সাথে ইনক্লুড নয়। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্লিজ শেয়ার করে দিন। কমেন্টে জানাবেন আপনার ক্রাশ কিং এর নাম। রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।